ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل وباتباع سنة نبينا محمد صلى الله عليه وسلم فاتقوا الله يا عباد الله واتبعوا سنة نبيكم في كل أمر من أموركم وفي كل شأن من شؤونكم اتقوا الله في علانكم وسركم اتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وعشيرتكم نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المتقين ومن عباده المخلصين المؤمنين إنه ولي ذلك والقادر عليه أيها المسلمون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল বিশ্বজগৎ সৃষ্টি করলেন এবং তার মধ্যে আমাদের এই গ্লোব, যেটাকে আল কোরআনের ভাষায় আল আরদ বলা হয়, আল আরদ জমিন আমরা বলি, ইংরেজিতে বলে আর্থ, যেটি মূলত আরদুন থেকে এসেছে এবং সেখানে তিনি বনি আদমকে সৃষ্টি করলেন। শুরুই করলেন আদমের সৃষ্টির মাধ্যমে। আল কোরআনের বিশদ ব্যাখ্যা রয়েছে এবং বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমরা সম্মানিত করেছি। বনি আদমের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনটি তিনি একটি বিশুদ্ধ হাদিসে বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদ আদম ওয়ালা ফখর, আমি বনি আদমের সর্দার, এর মধ্যে কোনো অহংকারের কিছু নেই। শেষ নবী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রেরণ করলেন শ্রেষ্ঠ একটি বিধান দিয়ে, ইসলামের কালজয়ী আদর্শ দিয়ে, আল কোরআন এবং আস সুন্নাহ, যার সোর্স অফ নলেজ, জ্ঞানের উৎস, এবং তা দিয়ে তিনি সারা বিশ্বকে আলোকিত করলেন। একটা সুন্দর দিন তিনি রেখে গেলেন, যা তিনি প্রাপ্ত হয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানবতাকে আলোকিত করার জন্যে, মানুষের অন্ধকার দূর করে তাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং সারা বিশ্বকে আলোকিত করার জন্য তিনি করেছেনও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর যে ওহী নাজিল করেছেন, বিশাল জ্ঞান, সর্বশ্রেষ্ঠ জ্ঞান, একমাত্র অথেন্টিক এবং বিশুদ্ধ জ্ঞান, যা দিয়ে তিনি তৎকালীন প্রজন্মকে গড়ে তুললেন। যারা তার অনুসারী হয়েছেন, তার কাছ থেকে শিখেছেন, জেনেছেন, আলোকিত হয়েছেন এবং মেনেছেন, আমল করেছেন, তারা হলেন আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবায়ে কেরাম যাদেরকে আমরা বলি রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন,
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রজন্ম। কার হাতে তৈরি হয়েছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার হাতে। তিনি আমানতদারির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পারমিশন নিয়ে তার দেয়া ওহির আলোকে গোটা উম্মাহকে গড়ে তুললেন, সাহাবায়ে কেরামের গোটা প্রজন্মকে গড়ে তুললেন। ওহির আলোকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষকতা এবং তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে একটা প্রজন্ম গড়ে উঠল, সাহাবায়ে কেরাম, তাই না? আজও সারা বিশ্ব নির্দ্বিধায় স্বীকার করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রজন্ম ছিল মানবতার সবচেয়ে শ্রেষ্ঠ প্রজন্ম। তার গড়া সমাজ, যা তিনি মদিনা সমাজ দিয়ে শুরু করেছিলেন, পরবর্তীতে সেটাকে সম্প্রসারিত করলেন তিনি মক্কা সহ হিজাজের আরও অন্যান্য জায়গায়, পরবর্তীতে হিজাজ ছাড়িয়ে সারা বিশ্বের বিভিন্ন জায়গায়। তার গড়া সমাজই ছিল শ্রেষ্ঠ সমাজ। অতএব তিনি সারা বিশ্বের রোল মডেল, তার সমাজ পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া একটা প্রজন্ম, যারা সারা বিশ্বের জন্য একটা আদর্শ। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া যে ইলমি মিরাস, এটাকে আমরা বলি ইলমি মিরাস। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, এবং তিনি বলেছেন ওয়া ইন্নামা লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান ইন্নামা ওয়ারিসু অথবা ওয়ারাসু ইলম আল ইলম। তার মানে হচ্ছে উলামায়ে কেরাম ইলমের কারণে নবীদের উত্তরাধিকারী, কিন্তু তারা দিনার এবং দিরহাম তথা সম্পদের উত্তরাধিকারী হন নাই, তারা হয়েছেন ইলমের উত্তরাধিকারী। তাহলে এই ইলমটাই গোটা উম্মার উত্তরাধিকার, সম্পদ। গোটা উম্মার সবচেয়ে বড় সম্পদ টাকা পয়সা নয়, কি? ইলম। কিন্তু উম্মাকে মনে হয় আমরা সেটা বুঝাতে পারিনি। এই ইলমের মধ্যে, মহাসম্পদের মধ্যে রয়েছে ঈমান এবং আকীদা। এই সম্পদের মধ্যে রয়েছে ইবাদতের মূলনীতি এবং পরিপূর্ণ বর্ণনা। ইবাদত, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করলেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরাতুয যারিয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে ঘোষণা করেছেন। এখানে আর কোনো ধরনের অস্পষ্টতা নাই। কেন আমাদের সৃষ্টি, কেন আমাদেরকে পাঠিয়েছেন, কি আমাদের লক্ষ্য হওয়া উচিত, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিলেন। বললেন যে ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইবাদতের সকল প্রকার আমাদের জন্য রেখে গেলেন, দেখিয়ে দিয়েছেন কিভাবে প্রত্যেকটা ইবাদত সুন্দরভাবে, যথাযথভাবে সম্পন্ন করতে হয়। এটাও কি সম্পদ না? ইবাদত হলো তো সেই আমল, যে আমলগুলোর মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হবেন। আপনি যদি ইবাদত ছেড়ে দেন, তাহলে আল্লাহর নৈকট্য পাওয়ার কি কোনো সম্ভাবনা আছে? আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? প্রশ্ন, তাহলে মানুষ সালাত ছেড়ে দেয় কেন? মানুষ সিয়াম রাখে না কেন রমাদান মাসে, তাই না? লক্ষ জনতা আপনি দেখবেন সিয়াম থেকে দূরে সরে গেছে। হজ ফরজ হওয়ার পরেও একদল মানুষ হজ করে না কেন? যাকাত ফরজ হওয়ার পরেও এই সচ্ছল ব্যক্তিরা, ধনীরা যাকাত কেন দেয় না? এগুলো তো ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের সবকিছু সুস্পষ্টভাবে রেখে গেছেন আমাদের কাছে। সালাতের মধ্যে কি পড়তে হবে, কিভাবে প্রত্যেকটা রাকাত সম্পাদন করতে হবে, রুকু কিভাবে করবেন, রুকুতে কি পড়বেন, সেজদা কিভাবে করবেন, সেজদাতে কি পড়বেন, তাশাহুদ এর মধ্যে কি পড়বেন, তাই না? সালামের আগে কি করবেন, সব বলেছেন। যাকাতের মধ্যে ফসলের যাকাত, সম্পদের যাকাত, স্বর্ণের যাকাত, রূপার যাকাত, ব্যবসায়িক সম্পদের যাকাত, সব কিছু বলেছেন না? কোনোটাই তো বাদ নাই। এবং তারপরে আমাদের
জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো মুআমালাত। মুআমালাত জাগতিক কারণে যে সমস্ত কাজগুলো আমরা করি, ব্যবসা বাণিজ্য, প্রশাসন, একের সাথে অন্যের আলাপচারিতা, ইন্টারাকশন, বিবাহ শাদী, তলাক, এবং যদি কেউ কোনো অপরাধ করে তার ফৌজদারি দণ্ড, তাই না? ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং, নানা কাজ, প্রত্যেকটা কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা বিধান আছে। এগুলোকে বলা হয় আল আহকাম আশ-শারঈয়্যা, শারঈ বিধান। হয় কাজটা জায়েজ হবে, যাকে বলা হয় মুবাহ বা জায়েজ, অথবা কাজটা উত্তম হবে, যাকে বলা হয় মানদুব, আওলা, উত্তম। ফুকাহারা তাকে নাম দিয়েছেন সুন্নত। অথবা কাজটা হবে অপরিহার্য, সেটিকে আমরা ফরজ ওয়াজিব বলি। জমহুর উলামায়ে কেরাম এর মধ্যে কোনো পার্থক্য করেন না, কেউ কেউ পার্থক্য করেন। ফরজ ওয়াজিব, যা করতেই হবে, না করলে পাপ হবে, শাস্তি হবে। অথবা কাজটা অপছন্দনীয়, নট রেকমেন্ডেড, মাকরুহ, কিংবা কাজটা হবে হারাম। তাহলে মুআমালাতের ক্ষেত্রে আপনি যাই করেন না কেন, যে পর্যায়ে করেন না কেন, এই পাঁচটা বিধানের বাইরে সেটা যাবে না। গ্রসলি আমরা বলি হালাল হারাম, হালাল হারামের বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা গোটা মানব জাতির জন্য হালাল হারামের বিধান দিয়েছেন, তাই না? স্পষ্ট না? পুরোটাই স্পষ্ট। আর চতুর্থ আরেকটি বিষয় হলো আখলাক, মোরালিটি, নৈতিকতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, কিয়ামতের দিন বান্দার আমল সালেহের মিজানে বা আমলের মিজানে পাল্লায় যেটা সবচেয়ে ভারী হবে সেটা হলো তার সুন্দর আখলাক। অসংখ্য হাদিস এখানে আছে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন, একজন মানুষের জীবনে, একটা সমাজ, একটা রাষ্ট্রে এগুলো সবটাই প্রয়োজন। ঈমান এবং আকীদা, ইবাদত, মুসলিম সমাজের কথা বলছি, এবং মুআমালাতের হালাল হারাম বেছে চলা এবং সুন্দর আখলাক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা বর্ণনা করে গেছেন, কোনোটাই তিনি বাদ দেননি। অতএব ঈমানের প্রত্যেকটা পয়েন্ট তিনি সূক্ষ্মভাবে বর্ণনা করেছেন, এবং ঈমানের এই পয়েন্টগুলোকে সূক্ষ্মভাবে বুঝে নিয়ে মনে গেঁথে নেওয়া, ধারণ করাটাকেই আমরা বলি সহিহ আকীদা, আর কিছু না। তাহলে আকীদার বিশুদ্ধতা এটা আসলে ঈমানের পার্ট, ঈমানের অন্তর্নিহিত অংশ। যে অংশটা শুদ্ধ না হলে আপনার আমার জীবনটাই বৃথা হয়ে যাবে। আর এই সব কিছু মিলে, নীতিমালা মিলে, এটা হলো ইসলামের মেইন ট্র্যাক, যেটাকে আমরা বলি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বললে গোটা মুসলিম উম্মাহকে বোঝাবে, যারা বিচ্যুত হয় নাই, যারা আল কোরআন এবং আস সুন্নাহর পথ থেকে একটুও সরে যায় নাই, যারা ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামটাকে যেভাবে ইনটেক গোটা মানব জাতির জন্য রেখে গেছেন, তারা সেভাবেই চেষ্টা করে ইসলামকে মেনে চলার জন্য, কোরআন অধ্যয়ন করে, হাদিস পড়ে এবং বিশুদ্ধভাবে জীবন পরিচালনা করে। আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন মানুষকে সৃষ্টি করলেন, তখন তিনি প্রথম মানুষকে কিন্তু তাওহীদবাদী মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, যেন কেউ এটা বলতে না পারে যে মানুষ শুরুতেই তো বিভ্রান্ত ছিল। না, মানুষ শুরুতেই সঠিক তাওহীদের উপর ছিল, সঠিক দ্বীনের উপরে ছিল, ইসলামের উপরে ছিল, এবং আল্লাহ একজন তার নির্বাচিত বান্দাকে যেভাবে গড়ে তোলেন সেভাবেই মানব জাতির যাত্রা শুরু হয়েছিল। কারণ আদম আলাইহিস সালাম ছিলেন প্রথম মানব এবং প্রথম নবী। গোটা মানুষই ছিল একটা উম্মাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার মধ্যে সেটা উল্লেখ করেছেন, বলেছেন কানান নাসু উম্মাতান ওয়াহিদা, কানান নাসু উম্মাতান ওয়াহিদা, মানুষ ছিল একটা জাতি। ফাবাআসাল্লাহু নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, এরপর
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করলেন অনেক নবী, সতর্ককারী রূপে এবং সুসংবাদদাতা রূপে। ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হক, এবং নবীদের সাথে তিনি নাজিল করলেন সত্য সহকারী কিতাব, সত্য কিতাব, এমন কিতাব যার মধ্যে শুধুই সত্য ছিল। কেন নাজিল করলেন সেটাও তিনি বলে দিচ্ছেন, লিয়াহকুমা বাইনান নাসি ফীমা ইখতালাফু ফীহ, যেন মানুষ যেটা নিয়ে মতভেদ করছে সেই ব্যাপারে ফয়সালা দিতে পারে। তাহলে ফয়সালা দিবে কিসের ভিত্তিতে? কিতাবের ভিত্তিতে, ওহীর ভিত্তিতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জ্ঞানটা দিয়েছেন, যে ইলমটা দিয়েছেন তার ভিত্তিতে। এটা সব নবীদের ক্ষেত্রেই প্রযোজ্য। এখানে আরেকটা ইঙ্গিতও আছে যে মানুষ কিন্তু ইখতিলাফ করবে। আল্লাহ তাআলা মানুষকে যতটুকু আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সক্ষমতা দিয়েছেন, চিন্তা ভাবনার শক্তি দিয়েছেন, এসব কিছু কোনোটাই পরিপূর্ণ নয়, তার মধ্যে ল্যাকিংস আছে, আংশিক। প্রত্যেকেই যত সামর্থ্যবানই হোক না কেন, মেধাবী হোক না কেন, সে কখনোই পরিপূর্ণ হতে পারে না। কারণ আল কামালু লিল্লাহি ওয়াহদা, আল কামালু লিল্লাহি ওয়াহদা, এটা পরিপূর্ণতা শুধু আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া তার কোনো সৃষ্টি পরিপূর্ণ নয়। ফলে মানুষ ইখতিলাফ করবে। আর এই ইখতিলাফের সময় সমাধানটা কিভাবে হবে? ওহী দিয়ে, ওহী দিয়ে, ওহীর কিতাব দিয়ে। সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন। আর বলছেন কেন মানুষ ইখতিলাফ করে সেটাও তিনি তুলে ধরলেন। ওয়া মাখতালাফা ফীহি ইল্লাযীনা উতুহু মিন বা'দি মা জাআতহুমুল বায়িনাত বাগিয়াম বাইনাহুম, মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে দলিল প্রমাণ আসার পরেই মানুষ ইখতিলাফ শুরু করে। এটা মানবে কি মানবে না, হাদিস মানবে কি মানবে না, কোরআনের এই আয়াতের অর্থটা কি, হ্যাঁ, কেউ বলেন এটা, কেউ বলেন অন্যটা। তারা ওহী নিয়েই বিতর্ক শুরু করে দেয়। এটা কেন শুরু করে? আপনি দেখবেন প্রখ্যাত ওলামায়ে কেরাম ওহী নিয়ে বিতর্ক করেননি, মেনে নিয়েছেন। সেই সাহাবায়ে কেরাম থেকে আরম্ভ করে তাবেউন, আতবাউত তাবেঈন, আইম্মাতুল হুদা, সকল ইমাম, তাদের মধ্যে আমরা দেখি একটা সাবমিসিভ মাইন্ড, একটা আনুগত্যশীল মন, মনন এবং মেধা। জীবনের সকল মেধা তারা নিয়োগ করেছেন কোরআন সুন্নাহকে ইতিবাচকভাবে বোঝার জন্য। সেখানে নেতিবাচক কোনো বক্তব্য পাবেন না। ইসলামের ইমামদের ইতিহাসে তারা তাফসিরের ইমাম হোক, হাদিসের ইমাম হোক, ফিকহের ইমাম হোক, যাই হোক, প্রত্যেকেই ইসলামের পক্ষে কথা বলেছেন। বিশাল মেধার অধিকারী অসংখ্য ইমাম ইসলামের ইতিহাসে আছে, লক্ষ লক্ষ ইমাম। এরা প্রত্যেকেই আপনি দেখবেন যে ইসলামের পক্ষেই কথা বলেছেন। তার মানে হচ্ছে তারা ইসলাম, কোরআন সুন্নাহ গবেষণা করে তারা মূলত দিনকে সঠিকভাবে বুঝেছেন। আজকের মানুষই শুধু দিনকে নিয়ে ইখতিলাফ করে, করার পেছনে কিন্তু একটা খারাপ উদ্দেশ্য আছে। সেটা আল্লাহ তাআলা এখানে তুলে ধরলেন কি, বাগিয়াম বাইনাহুম, তারা নিজেদের মধ্যে ঝগড়া করার জন্য বা একের প্রতি অন্যের বিদ্বেষ। বাগী শব্দের অর্থ জুলুমও হয়, আবার বিদ্বেষও হয়। একে অন্যকে জুলুম করার জন্যে, আমার মত আপনার উপর চাপিয়ে দেবো, এটা তো একটা জুলুম। ভুল মতগুলোকে সঠিক বলে চালিয়ে দেওয়া, এটাও একটা জুলুম। বিচ্যুতি বিভ্রান্তিকে আপনার সঠিক বলে চালিয়ে দেওয়া, এটা একটা জুলুম। শিরককে তাওহীদ বলে চালিয়ে দেওয়া, এটা একটা জুলুম। বিদআতকে ইবাদত হিসেবে চালিয়ে দেওয়া, এটাও একটা জুলুম। আপনি দেখবেন যে এই ভুল বিভ্রান্তির পথে যারা চলছে তারা নিজেকে জাস্টিফাই করছে। আজকের পাশ্চাত্য সমাজে যত অনাচার, অশ্লীলতা, ওটাকে তারাও জাস্টিফাই করছে এবং মানবাধিকার বলে তারা মনে করে। তো আমি আজকে আসলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কিছু বৈশিষ্ট্য নিয়ে এবং কথা বলবো, এই জন্য অন্যদিকে বেশি আলোচনা করব না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বাগিয়াম বাইনাহুম ফাহাদাল্লাহু আল্লাযীনা আমানু লিমাখতালাফু ফীহি মিনাল হক বিইذনিহি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঈমানদার তাদেরকে হেদায়েত দিলেন। ঈমানদার যারা ঈমান এনেছে, ঈমান একটা পজিটিভ জিনিস, মনে রাখবেন। কুফর হলো নেগেটিভ জিনিস। আল্লাহর প্রতি বিশ্বাস পজিটিভ জিনিস, আর নাস্তিকতা হলো নেগেটিভ জিনিস। তাওহীদ হলো পজিটিভ, ইতিবাচক, আর শিরক হলো নেতিবাচক। ইবাদত বিশুদ্ধভাবে করা, এটা পজিটিভ।
আর ভুল বিভ্রান্তি, নিজের ইচ্ছা মতো প্রবৃত্তির অনুসরণ করে ইবাদত করা, বেদাত সহকারে ইবাদত করা, এটা হলো নেগেটিভ। এভাবে আপনাকে বুঝতে হবে, না হলে তো আপনি পথ পাবেন না, কনফিউজড হয়ে যাবেন। দেখবেন যে বহু সরল মানুষ সে ইবাদত আর বেদাতের মধ্যে পার্থক্য করতে পারে না। আমাদের সমাজে যে বিভিন্ন উপলক্ষে নানা বেদাত আছে না, এগুলোকে তারা খুব কান্নাকাটি করে ইবাদত হিসাবে পালন করে কিনা বলেন? এবং এর মধ্যে বহু লোককে দেখবেন সরল, আপনি যখন তাকে ধমক দিবেন সে খুব কষ্ট পাবে। সে বলবে, আহা, এত কষ্ট করে এত ইবাদত করলাম, আপনি আমাকে ধমক কেন দিচ্ছেন? তাই না? এখানে আসলে সমস্যাটা কিন্তু বুঝের, এটা বুঝতে হবে। অতএব আমাদের উচিত হচ্ছে ধমক না দিয়ে বুঝিয়ে দেওয়া। সে যদি বুঝতে পারতো যে ইবাদত আর বেদাতের পার্থক্য, তাহলে তো কখনো সে বেদাতটা করতো না। এবং আপনি বহু মানুষকে দেখবেন যখনই বুঝতে পেরেছে তখনই বেদাত থেকে সরে এসছে কিনা? যখনই বুঝতে পেরেছে এটা শিরক, তখনই সে তাওহীদের দিকে ফিরে এসছে। যখনই বুঝতে পেরেছে এটা ঈমান বিরোধী অবস্থান, তখনই ফিরে এসেছে। এই বুঝতে পারার জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা এবং যে মানহাজ, সেটাকে ফলো করতে হবে। সেটাকে বোঝার জন্য আমাদের প্রথম চেষ্টা করতে হবে। আপনি যে কোনোভাবে ইসলামকে পাবেন না, তাই না? ইসলামের একটা সুনির্দিষ্ট পথ আছে, সেই পথে আপনাকে চলতে হবে। আপনার গন্তব্য যদি হয় ঢাকা থেকে চিটাগং, আর আপনি সাতক্ষীরার পথে আপনার যাত্রা শুরু করলেন, গাড়ি চালিয়ে দিলেন, চিটাগের দেখা কখনো মিলবে? আপনার যাত্রা যদি হয় পূর্ব দিকে, আপনি চললেন পশ্চিম দিকে, কোনোদিন পূর্ব দিকের গন্তব্যে পৌঁছবো না। অতএব পথ চিনে নিতে হবে আগে। ইসলামটা হলো সরল পথ, আস-সিরাত আল মুস্তাকিম। এবং এই সিরাত আল মুস্তাকিমের যারা প্রকৃত অনুসারী, তারা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এদের আরো বহু নাম আছে। মানুষ এই নামগুলো নিয়ে অনেক বিতর্ক করে, বাট এই নামগুলোর মধ্যে আছে আহলুল আসার, আহলুল হাদিস, এরকম আরো অনেক সুন্দর সুন্দর আহলুস সুন্নাহ ওয়াল জামাআর নাম আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে কুদসি আমাদের উদ্দেশ্যে বর্ণনা করেন, এটা সহিহ মুসলিমের মধ্যে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কি বলেন? ইন্নী খালাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম, আমি আমার সব বান্দাকে হুনাফা, একনিষ্ঠ সুপথপ্রাপ্ত বান্দা হিসেবে সৃষ্টি করেছি। তার মানে হচ্ছে শুরুতে সকল বান্দা তাওহীদবাদী ছিল, সুপথে ছিল। ফাজতালাতহুম শায়াতিনু আন দীনিহিম, এরপর শয়তান তাদেরকে তাদের দিন থেকে সরিয়ে দিয়েছে। কারণ শয়তান তো ওয়াদা করেছিল, আমি তাদের সামনে থেকে আসব, পেছন থেকে আসব, ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, সবাইকে বিচ্যুত করেই ছাড়ব। সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়েছিল। আল্লাহকে বলেছিল, সূরা আল আরাফের মধ্যে পুরো এই কথোপকথনটা পাবেন। আল্লাহর সাথে সে যে কথাগুলো বলেছে, এবং সে শপথ করেছে, আল্লাহর শপথ করে বলেছে যে আপনার বান্দাদেরকে আমি অবশ্যই বিচ্যুত করব। কিন্তু আল্লাহ বলে দিলেন, না, সবাইকে পারবা না, মুত্তাকিনদেরকে তুমি পারবা না, মুত্তাকিনদেরকে তুমি পারবা না। অতএব আমরা এখানে যেটা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের মানব জাতির শুরুটা করেছিলেন তাওহীদ দিয়ে, কিন্তু পরে গন্ডগোল হয়ে গেল। আমরা দেখি বিশেষ করে আদম আলাইহিস সালামের কিছু পরেই তার এক সন্তানও তো বকে গেল, তাই না? এরপরে নূহ আলাইহিস সালামের পরে আমরা দেখলাম একদল মানুষ, নূহ আলাইহিস সালামের সাথে ভালো ভালো মানুষ যারা ছিল, প্রথম দিকে তাদের প্রতি শ্রদ্ধা ছিল, তাদের মৃত্যুর পরে তারা তাদেরকে স্মরণ করার জন্য পরে মূর্তি বানালো, মূর্তি বানানোর পরে তারা কি করলো? পূজা করা শুরু করলো। এই পৌত্তলিকতা শুরু হয়ে গেল। কোনো আলেম বলেন এরাই পৃথিবীর বুকে প্রথম পৌত্তলিকতা শুরু করে। লাত, মানাত, উজ্জা, বিভিন্ন নামের তারা মূর্তি বানিয়ে তাদেরকে পূজা করত। সুতরাং সত্য পথ থেকে চ্যুত হওয়া, এটা ইতিহাস আমাদের সামনে উদ্ঘাটন করে দিয়েছে। আপনি অসত্য পথে থেকে এটাকে সত্য বলে চালিয়ে দিতে পারেন না। ইসলামের রিসোর্সগুলো এখনো আমাদের কাছে সেভাবে আছে যেভাবে আগেও ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কি এখন নেই? আল কোরআন যেটা নাজিল হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেটা কি এখন নেই? আস-সুন্নাহ, হাদিসের যে ভান্ডার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির উদ্দেশ্যে রেখে গেছেন, সেটা কি এখন নেই?
আছে। এখন আরো অতি উত্তম রূপে আছে, কারণ কিছু মানুষ যারা হাদিসের নামে জালিয়াতি করেছে, মিথ্যা জাল হাদিস সমাজে প্রচার করেছে, এখন বহু বছর থেকে ওলামায়ে কেরাম সেগুলোকে আলাদা করে ফেলেছেন। ফলে এখন বিশুদ্ধ হাদিসের ভান্ডার আমাদের কাছে আরো স্পষ্টভাবে আছে। হাদিস যেগুলো মাকবুল এবং সহিহ কিংবা হাসান, এগুলোই মেনে চলতে হবে। এর বাইরে যে হাদিসগুলো আছে সেগুলো দেখতে হবে, জাল হলে সেটা তো হাদিসই না, আর যদি দুর্বল হয় সেগুলো হাসান দ্বারাজা পর্যন্ত উপনীত হওয়ার আগ পর্যন্ত এগুলো আমল করা যাবে না। এই যে মূলনীতিগুলো, এগুলো সব আহলে সুন্নাহ ওয়াল জামাতের মূলনীতি, এগুলো আমাদেরকে জানতে হবে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত বলে আমরা সবাই দাবি করি, কিন্তু আসলে সে আমলটা কি হবে? আহলে সুন্নাহ ওয়াল জামা কি কোনো রাজনৈতিক দল যে আপনি নাম লেখাবেন, নাম লেখালে অটোমেটিক হয়ে যাবে? এটা হলো একটা নীতির নাম, একটা আদর্শের নাম, পুরো ইসলামের নাম। আপনি যদি ইসলামকে টু দ্য পয়েন্ট সঠিকভাবে মেনে চলেন, তাহলে আপনি আহলে সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত হতে পারবেন। আপনার আর কোনো কোয়ালিটি আপনাকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে ঢুকাবে না, ঢুকাতে পারবে না। হাদিস যারা অস্বীকার করে তারা কি আহলে সুন্নাহ ওয়াল জামা হবে? যারা কোরআনের অপব্যাখ্যা করে তারা কি আহলে সুন্নাহ ওয়াল জামা হবে? যারা শিরকের মধ্যে লিপ্ত তারা কি আহলে সুন্নাহ ওয়াল জামা হবে? অথচ মুসলিমদের মধ্যে নামধারী কিছু মুসলিম আছে আপনারা এই সমস্ত গ্রুপে পাবেন, যারা তাদের ভালো কাজের সাথে শিরক করে। এটা তো আল্লাহ তাআলাও বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম, তাদের অধিকাংশই ঈমান রাখে, তবে সাথে সাথে শিরক করে, সাথে সাথে শিরক করে। ঈমান আর শিরক কি একসাথে চলতে পারে? চলতে পারে না। পাপ এবং পুণ্য একসাথে চলতে পারে না। আজকে আমাদের মানুষদের শিক্ষা দীক্ষা, সামাজিক অবস্থা, কৃষ্টি, কালচার অন্য দেশের অন্য ধর্ম দ্বারা প্রভাবিত হয়ে নষ্ট হয়ে গেছে। ফলে মানুষ একসাথে পাপও করে, আবার সবের কাজও করে, ঘুষও খায়, সালাতও পড়ে, দাবি করে মুসলিম, আবার অন্যায় করে, জুলুমও করে। এর জন্য কি ইসলাম দায়ী? এর জন্য কি কোরআন দায়ী? এর জন্য কি সুন্নাহ দায়ী? না, এর জন্য আমাদের অশিক্ষা, কুশিক্ষা দায়ী। আমাদের শিক্ষার মধ্যে এখন দেখবেন যে কোরআনের এই যে কথাগুলো নাই, আহলে সুন্নাহ ওয়াল জামাতের পরিচয়টা নাই। আপনি যদি আপনার সন্তানকে স্কুলে পড়ান, কিন্ডারগার্টেনে পড়ান কিংবা ইংলিশ মিডিয়ামে পড়ান, এগুলো পাবেন? পাবেন না। তো একজন লোক তার সারা জীবনের পড়াশোনা ইসলামকে পেলই না, কিভাবে মুসলিম হবে? দেখে দেখে ইসলামকে দেখে দেখে করার আমল না। ইসলাম হচ্ছে ইলমের দ্বীন, দ্বীনুন মাবনিয়ুন আলাল উলুম আশ-শারঈয়্যাহ, আলা উলুমিল ওয়াহী। একটা দ্বীন যেটার ভিত্তি হচ্ছে ইলমুল ওয়াহীর উপরে, কোরআন এবং সুন্নাহর উপরে। অর্থাৎ কোরআন সুন্নাহর জ্ঞানের বাইরে আসলে পা ফেলার কোনো সুযোগ নেই। এটি আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ। আহলে সুন্নাহ ওয়াল জামাত মানে কোরআন সুন্নাহর নির্দেশনার বাইরে, অথবা যে পথে চলতে বলেছে, যে আকীদা পোষণ করতে বলেছে, যে বিষয়গুলোর প্রতি ঈমান রাখতে বলেছে, যেভাবে ঈমান রাখতে বলেছে, যে ইবাদতগুলো ফিক্স করে দিয়েছে, যেভাবে ইবাদতগুলো আদায় করতে বলেছে, সেভাবেই আদায় করলে আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাত এর অন্তর্ভুক্ত হবেন। আর যদি উল্টো কিছু করেন, তাহলে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে আপনি দাবি করলেও কোনো কাজ হবে না। আমাদের দেশে বিভিন্ন জায়গায় নানা মানুষকে দেখি যারা নানা বিদআতে লিপ্ত, তারা নিজেদেরকে সুন্নি বলে, কিন্তু এই বলাটা কি কাজে আসবে? যেই লোকটা বাংলাদেশি, বাংলাদেশের অধিবাসী, কিন্তু সে বাংলাদেশের পক্ষে কাজ করে না, তাহলে কি এদেশবাসী তাকে ভালোবাসবে? ভালোবাসবে না। মনে রাখবেন যে ইসলামকে যদি আপনি মূল আদর্শ, মূল দিন, আল্লাহর দেয়া দিন হিসাবে অনুসরণ করতে চান, তাহলে আপনাকে সত্যিকার প্রকৃত হুনাফা হতে হবে, একনিষ্ঠ মুসলিম হতে হবে, এবং কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আজকের যুগে আমরা দেখি যে ইসলামের যারা অনুসারী, যারা মুসলিম বলে দাবি করছে, তাদের মধ্যে কিন্তু নানা ধরনের ইনহেরাফাত, নানা ধরনের ত্রুটি বিচ্যুতি। আপনি মুসলিম অথচ ইসলাম বিরোধী অবস্থানে আছেন,
আপনি মুসলিম অথচ আপনি বলছেন যে আপনি শরিয়া বিশ্বাস করেন না। আপনি মুসলিম অথচ আপনি সিয়াম রাখেন না, আপনি সালাত পড়েন না, পড়ার জন্য আপনার কোনো ধরনের আগ্রহ নেই। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো মানহাজ নয়। অতএব আপনি যদি সত্যিকার মুসলিম হতে চান তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে হবে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশ কয়েকটা কথা এসেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত কারা, এবং মুসলিমদের মধ্যে তো নানা বিভক্তি থাকবে, কারা প্রকৃত তায়েফা মানসুরা সেটি আপনারা হয়তো আগে শুনেছেন। আমি কয়েকটা হাদিস শুধু এখানে বলি। একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইফতারাকাতিল ইয়াহুদু আলা ইহদা আও ইথনাতাইন ওয়া সাবঈনা ফিরকা ওয়া ইফতারাকাতিন নাসারা আলা ইহদা আও ইথনাতাইনি ওয়া সাবঈনা ফিরকা। বলছেন ইহুদিরা 71 বা 72 ফিরকায় বিভক্ত হয়েছে, নাসারারাও 71 বা 72 ফিরকায় বিভক্ত হয়েছে। আর তিনি বলেছেন আর এই উম্মাহ বিভক্ত হয়েছে কয় ফিরকার উপরে? 73 ফিরকার উপরে। ওয়াতাফতারিকু উম্মতি আলা 73, আর আমার উম্মত বিভক্ত হবে তিনি বলেছেন, আসলে হয়েছে এটা বলেননি, কারণ তার সময় তো সেটা আসেনি, এবং তার সময় ছিল সবাই মিলে একটা মুসলিম উম্মাহ। এটা ইমাম হাকিম বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন যে এটা সহিহ হাদিস। শেখ আলবানী ওই হাদিসটাকে সহিহ বলেছেন সহিহ আল জামের মধ্যে। দ্বিতীয় হাদিসটাও প্রায় কাছাকাছি, আবু দাউদ, ইবনে মাজাহ, আহমদ, হাকিম সহ আর অনেকে বর্ণনা করেছেন, এবং শেখ আলবানী এটাকে হাসানুন সহিহ বলেছেন আলা ইন্না মিন ক্বাবলিকুম মিন আহলিল কিতাবি ইফতারাকু আলা 72 মিল্লাহ। জেনে রাখো তোমাদের আগে আহলে কিতাবের যারা ছিল, আহলে কিতাব কারা? ইয়াহুদ এবং নাসারা, তারা 72 ফিরকায় বিভক্ত হয়েছিল। ওয়া ইন্না হাযিহিল উম্মাতা সাতাফতারিকু আলা 73, আর এই উম্মাহ অচিরেই 73 ফিরকায় বিভক্ত হবে। 72 ফিন নার, 72 ফিরকায়ের মধ্যে যাবে জাহান্নামে। ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ, একটা জান্নাতি হবে। ওয়াহিয়াল জামাআহ, আর সেটা হলো আল জামাআহ। এবং কোন কোন বর্ণনা এসেছে ওয়াহিয়া তায়েফাতুল মানসুরা, সেটি হচ্ছে বিজয়ী দল, যে দলটা আল কোরআন এবং আস সুন্নাহর উপর আছে, কমপ্লিটলি আল কোরআন এবং আস সুন্নাহর উপর আছে। তা আল কোরআন এবং আস সুন্নাহ এটা কি কোনো স্তম্ভ, এরকম লাঠি আমরা ধরে রাখলাম, নাকি এটা এলেমের নাম? এটা এলেমের নাম। আপনার আমার সন্তান কোরআন সুন্নাহ কি পড়ছে? কোরআন সুন্নাহ কি জানে? অথবা বড় বড় আলেমদের সাথে কি আপনাদের সম্পর্ক আছে? তাদের কাছ থেকে এলেম নিচ্ছেন, জ্ঞান শিখছেন? বিশুদ্ধ জ্ঞানের ফলগো ধারায় আপনিও কি সম্পৃক্ত আছেন? খুব বড় প্রশ্ন। যদি না থাকেন তাহলে কোনো দিনই ইসলামের সঠিক পথে, সিরাতুল মুস্তাকিমের পথে চলা সম্ভব নয়। এটা আল্লাহ তাআলার নিয়ম। ফলে আল কোরআনে আস সুন্নায় এর সাথে সম্পৃক্ততা বা এর যে পথনির্দেশ সেটা আমাদেরকে মেনে চলতে হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা বিষয় যেটি আমি বললাম পুরো জীবনকে ইনক্লুড করে, ঈমান এবং আকীদা, পরিপূর্ণ ইবাদতের যে ফর্মুলা, মানহাজ, নীতিমালা, কবুল হওয়ার শর্ত ইত্যাদি সহ মুআমালার হালাল হারাম এবং আখলাক, এসব কিছু আছে কোরআন এবং সুন্নায়, এবং এগুলো আপনাকে এখান থেকেই শিখতে হবে। আপনি অন্য ধর্মের লোকদের বই পড়ে এগুলো শিখতে পারবেন না। আপনি অন্য কালচারের অনুসারী হয়ে অন্য ধর্মের ভালো ভালো দিক, যেটা আপনার কাছে ভালো লাগে, আজকাল দেখা যায় মানুষ বিভিন্ন মুসলিম দেশে থেকে বলে তাদের তো জিনিস অনেক ভালো, আমাদের খুব খারাপ। আমাদের খারাপ কি খারাপ বলেন তো? আমাদের কিছু লোকদের আখলাক খারাপ। আল কোরআন আর সুন্নাহ তো খারাপ না। আল কোরআন আর সুন্নাহ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। আপনি অন্যদের দেখা দেখি কেন শিখছেন? আপনি কোরআন থেকে কেন শিখছেন না? আপনি সহিহ সুন্নাহ থেকে কেন শিখছেন না? আপনি ইসলামের ইতিহাসের যে মহান ব্যক্তিত্বরা আছে, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে, তাদের কাছ থেকে কেন শিখছেন না? সেটা আমাদেরকে শিখতে হবে প্রিয় ভাইরা, এবং এর মাধ্যমেই আসলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথে আমাদেরকে চলতে হবে। এখানে আমরা দেখি যে আল কোরআনেও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছে, তবে সেখানে আমভাবে
মুমিনদেরকে অ্যাড্রেস করা হয়েছে, বলা হয়েছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহু ইন্নাল্লাহা আজিজুন হাকীম। ইমাম আউজাঈ খুব সুন্দর একটা কথা বলেছেন শারহ উসুল ইতিকাদ আহলি সুন্নাহ ওয়াল জামাআহ এই বইটাতে। তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম 5টা বৈশিষ্ট্য তাদের ছিল, 5টা বৈশিষ্ট্যের উপর তারা ছিলেন, তারা এবং তাদের পরের যারা সত্যিকার অনুসারী তাবেউন ছিলেন। সেটা কি? 1 নম্বর হচ্ছে লুজুমুল জামাআহ, আল জামাআহ এর সাথে সম্পৃক্ত থাকা। আল জামাআহ মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মানে এ গ্রুপ অফ পিপল না, এটা হলো মানহাজ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তথা কোরআন সুন্নাহকে যারা আঁকড়ে ধরে থাকে তারাই হলো আল জামাআহ, তারাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। অতএব তাদের পথে সম্পৃক্ত থাকা, নিজেকে ধরে রাখা, এটা 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে ইত্তিবাউস সুন্নাহ, সুন্নাহর অনুসরণ। তৃতীয় হচ্ছে ইমারাতুল মসজিদ, মসজিদ কি করা? আবাদ করা, মসজিদের সাথে সম্পৃক্ত থাকা। শুধু শুক্রবারে আসলে হবে না, শুধু এক ওয়াক্ত পড়লে হবে না। আমাদের এখন মুসলিমদের মধ্যে নানা মেরুকরণ দেখি। কিছু মুসলিম আছে তারা নামাজই পড়ে না একদম, কিছু আছে 2 ঈদে 2 বার মসজিদে ঢুকে অথবা ঈদগাহে যেখানে হোক পড়ে। কিছু আছে এর সাথে আরেকটা অ্যাড করে, সেটা হলো জুমা, আর কোনো সালাতের কোনো খবর নাই। কেউ কেউ অনিয়মিতভাবে 5 ওয়াক্ত পড়েন, কেউ 2 ওয়াক্ত পড়েন, কেউ 3 ওয়াক্ত পড়েন, কেউ 4 ওয়াক্ত পড়েন, কেউ কয়েকদিন পড়েন না, এরপর কয়েকদিন পড়েন। খুব অল্প সংখ্যক মুসল্লি 5 ওয়াক্ত রেগুলার পড়েন। কি কঠিন অবস্থা, বুঝছেন? অথচ আমরা সবাই দাবি করছি আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। সালাত যিনি পড়বেন না, এই সালাত তরক করাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? স্পষ্ট কুফরি বলেছেন। আচ্ছা, এরপরে হলো তেলাওয়াতুল কোরআন 4র্থ নাম্বার, এবং তারপরে হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ। টাইমটা একটু 1টা বেজেছে না? ঠিক আছে। আল হাফেজ আল হিকামি, প্রখ্যাত একজন স্কলার, তিনিও খুব সুন্দর একটা কথা বলেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের পরিচয় দিয়ে। বলেছেন হুমুত তাইফাতুল মানসুরা ইলা কিয়ামিস সাআহ, কিয়ামত পর্যন্ত এরা হলো তাইফা মানসুরা, বিজয়ী দল। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সম্পর্কে তিনি বলছেন আল্লাযীনা লাম তাজাল কুলুবুহুম আলাল হাক্কি মুত্তাফিকা মুখতালিফা, যে যাদের কলব, হৃদয় হকের উপরে একমত, হকের উপরে একমত, হক নিয়ে তাদের মধ্যে কোনো খেলাফ নেই। ওয়া আকওয়ালুহুম ওয়া আমালুহুম ওয়া আকাইদুহুম আলাল ওয়াহয়ি লা মুফতারিকা ওয়া লা মুখতালিফা, এবং তাদের কথা, তাদের আমল, তাদের আকীদা ওহী মোতাবেক, এবং এটা বিচ্ছিন্ন নয়, একটা আরেকটার পরস্পর বিরোধী নয়, বিভিন্ন নয়। ফান্তাদাবু লিনুসরাতিদ দ্বীন দাওয়াতান ওয়া জিহাদান, সুতরাং তারা দ্বীনের সহযোগিতার জন্য তারা একসাথ হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে দাওয়াতের দিক থেকে এবং জিহাদের দিক থেকে। ওয়াকাওয়ামু আ'দাআহু জামাআতিন ওয়া ফুরাদা, এবং তারা ইসলামের যারা শত্রু তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে, সামষ্টিকভাবে এবং এককভাবে তারা দাঁড়িয়েছে। ওয়ালাম ইয়াখশাউ ফিল্লাহি লাউমাতা লাইম, এবং তারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করার ক্ষেত্রে তারা আর কোনো তিরস্কারকে ভয় পায় না। তারা অকুত ভয় আল্লাহর পথে থাকে, তারা কোরআন সুন্নাহর উপরে থাকে, এবং এই ব্যাপারে তাদের কোনো ধরনের ভয় তাদেরকে গ্রাস করে না, স্পর্শ করে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কিছু সিফাত নিয়ে আমি আজকে কথা বলে শেষ করব। 1 নম্বর হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বৈশিষ্ট্য, যেটা আপনি একটু নিজেকে যাচাই করে নেন যে বৈশিষ্ট্য আমি অর্জন করতে পেরেছি কিনা, এই বৈশিষ্ট্য আমি পোষণ করি কিনা। 1 নম্বর হচ্ছে আল ইতিসামু বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাবকে শক্তভাবে আঁকড়ে ধরা। কিভাবে? হিফযান, যতটুকু পারেন হিফজ করবেন। আমাদের অনেক মুসলিম মানে দেখা যায় যে 2-3টা সূরা ছাড়া পারেই না, কেউ কেউ একটাও পারে না। আমি এরকম দেখেছি অনেক। তো বললাম নামাজ পড়েন কেমনে? তার মানে নামাজটাও দেখানো পড়ে, আসলে ঠিক মতো পড়তে পারে না সূরা ফাতিহা। আবার অনেকে যাদের কিছু মুখস্থ আছে, ভুলে ভরা, লাহানে জালিও আছে, এগুলো থেকে অবসান লাগবে। কিছু হেফজ না করলে সালাত কেমনে পড়বেন? ফরজ সালাত
সেখানে কোরআন পড়তে হয় না, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হয় না, ইত্যাদি। দ্বিতীয় হচ্ছে তেলাওয়াত। কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না, কোরআনের সাথে সম্পৃক্ত থাকতে হবে এবং সেই জন্য রেগুলার তেলাওয়াত করবেন, রেগুলার। এমন একটা দিন যেন না আসে যেদিন আপনি কোনো তেলাওয়াত করলেন না। সালাতের মধ্যে যা করেছেন করেছেন, কিন্তু সালাতের বাইরেও রেগুলার তেলাওয়াত করতে হবে। এরপরে হলো আল ইহতিমাম বিল হাদিস, হাদিসের প্রতি গুরুত্ব দেওয়া। আজকে তো একটা বড় ফিতনা আমরা দেখতে পাচ্ছি, হাদিসকে অস্বীকার করে বসেছে, কেউ আংশিকভাবে, কেউ অস্বীকার করেন খবরুল ওয়াহিদ, কেউ অস্বীকার করেন মুতাওয়াতির হাদিস সহ গোটা হাদিস শাস্ত্র পুরোটাই। আছে কিনা বলেন? এটা এই যুগের সবচেয়ে বড় ফিতনা। এই ফিতনাটা সৃষ্টি করেছে মূলত অমুসলিমরা, প্রাচ্যবিদেরা, এবং সেখান থেকে আমাদের লোকজন, আমাদের ওলামায়ে কেরাম, আমাদের ইমামদের থেকে না পেয়ে ওদের বই পড়ে প্রভাবিত হয়েছে। আপনি দেখবেন যে হাদিস অস্বীকার করা লোকেরা কেউ আলেমে দ্বীন না, এরা সাধারণ শিক্ষিত মানুষ। এবং এই ফিতনাটা ছড়িয়ে যাচ্ছে কারণ অধিকাংশ মুসলিম প্রয়োজনীয় উলুম অর্জন করতে পারে নাই, জ্ঞান অর্জন করতে পারে নাই। এবং মুসলিমদের শিক্ষা ব্যবস্থার মধ্যে সবচেয়ে দুর্বল যে সাবজেক্টটা সেটা হলো ইসলামিয়াত। ইসলামিয়াত নেই বললেই চলে। এখন তো জেনারেল শিক্ষা, এনসিটিভিতে এটাকে ফুজুলি বানিয়ে দিয়েছে, অতিরিক্ত সাবজেক্ট। কেউ পড়তে চাইলে পড়তে পারবে, বাধ্যতামূলক নয়। অথচ ইসলাম এলেম অর্জন করা কি বাধ্যতামূলক করেনি? এটা বাধ্যতামূলক। আপনি এলেম অর্জন না করলে দিন মানতে পারবেন না, দিন মানতে না পারলে আল্লাহর কাছে আপনি নাজাত পাবেন না। আমাদের টার্গেট যদি হয় আখিরাত, আমাদের পার্মানেন্ট রেসিডেন্স বা বাসস্থান হয় যদি আখিরাতে, তাহলে তার জন্য তো আপনি কিছুই সদাই করলেন না, কোনো পাথেও রাখেন নাই, আপনার কোনো ব্যালেন্স নাই। কিভাবে আপনি সেখানে গিয়ে আল্লাহর কাছে নাজাত পাবেন? মনে রাখবেন, এই ব্যালেন্সটা তৈরির একমাত্র পথ হলো এলেম অর্জন, জরুরি এলেম অর্জন। তাহলে এটা হলো, আমরা বললাম যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কিতাব এবং সুন্নাহকে চূড়ান্ত গুরুত্ব দিবে। দুনিয়ার সব এলেমের আগে সে কিতাব সুন্নাহর জ্ঞান অর্জন করবে এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করবে। দ্বিতীয় হচ্ছে দ্বীনের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করা। অর্ধেক দ্বীন নাই, দ্বীনের মধ্যে আংশিক প্রবেশ করার কোনো সুযোগ নাই, ইমান আংশিক রাখার কোনো সুযোগ নাই। আপনি বলছেন আমি আল্লাহকে তো মানি, এনাফ? এটা কি এনাফ? এটা কি যথেষ্ট? অনেকে বলে যে আমরা তাওহীদুর রুবুবিয়্যাহকে তো মানি, অর্থাৎ আল্লাহ যে আমাদের রব, তো উলুহিয়া, আসমা সিফাত, তাই না? বিশেষ করে মানুষের সবচেয়ে প্রবলেম হচ্ছে উলুহিয়াতের ক্ষেত্রে। এটা একটু ভেবে দেখতে হবে। উলুহিয়াত মানে ইবাদত, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর তাওহীদকে মেনে নেওয়া এবং সেটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে মানুষের সবচেয়ে ঘাটতি। এই কারণেই দেখেন, মানুষ যখন সালাত তরক করে তাহলে কি তরক করলো? ইবাদত তরক করলো। মানুষ যখন সাওম তরক করলো, কি করলো? ইবাদত তরক করলো। মানুষ যখন কুরবানি তরক করলো, হজ তরক করলো, যাকাত তরক করলো, সেই ইবাদত তরক করলো, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন। এটা ভয়ঙ্কর, কিন্তু আমাদের শিক্ষা কখনো এটাকে ভয়ঙ্কর হিসেবে দেখায় না। স্কুলে কখনোই বলা হয় না, বাবা তুমি যদি সালাত না পড়ো এটা তোমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর বিপর্যয় সৃষ্টি করবে। এটা কিন্তু জানানো হয় না। আর পরিবারেও কি আপনি জানাচ্ছেন? আপনার সন্তানকে ফজরের সময় আপনি জাগান না, থাক ঘুমাক। অনেক দিন তার ফ্যামিলির মধ্যে আমরা এটা দেখেছি। এত গাফলতি কেন? এই জিনিসটা দেখতে হবে। এটা হলো তাহলে দ্বীনের পুরোপুরি আমলদার একজন ব্যক্তি হতে হবে, পুরো দিনকে মানতে হবে, অর্ধেক দিন মানা এটা ইসলামের নিয়ম নয়। তৃতীয় যেটা, সেটা হচ্ছে আল ইত্তিবা ওয়া তারকুল ইবতিদা। ইত্তিবা করতে হবে আর ইবতিদা ছেড়ে দিতে হবে। ইত্তিবাটা কি? ইত্তিবা হচ্ছে কোরআন সুন্নাহর অনুসরণ করবেন, তাকলিদ না। কি করবেন? অনুসরণ বলা হয় দলিল সহকারে অনুসরণ করা। তাহলে একজন মুসলিম হিসাবে আপনি দুনিয়ার সব কিছু জানেন, দলিল জানেন না। আমাদের অনেক মসজিদের ইমাম সাহেব বলেন আপনি সাধারণ মানুষ, সাধারণ শিক্ষিত, দলিল দিয়ে কি করবেন? তা দলিল কি আমি আমার পকেটে রেখে দেব? দলিল মুসলিমদেরকে জানাতে হবে না? তাহলেই তো মুসলিমরা ইত্তেবা করতে পারবে, না হলে তো মুসলিমরা অন্ধভাবে অনুসরণ করতে হবে। তাকে যদি বলি ভাইজান আপনি সাধারণ মানুষ, আপনি দলিল নিয়ে চিন্তা করেন না, ওটা আমাদের কাছে রাখ,
আমরা যা বলি তাই মানবেন, তো আমি যদি ভুল বলি তাহলে তো ভুল মানবেন আপনি, তাই না? দ্বিতীয় হচ্ছে বেদআকে পরিত্যাগ করা। বেদআকে পরিত্যাগ করা, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ কখনোই কোনো বেদাতকে অ্যাকসেপ্ট করে না, কখনোই কোনো বেদাতকে অ্যাকসেপ্ট করে না। এই জায়গায় বেদাত কোনটা আর কোনটা নয়, এটা কিন্তু একটা গবেষণার জায়গা। কিছু বেদাত আছে একদম স্পষ্ট, মাজার কেন্দ্রিক বেদাত, দরগা কেন্দ্রিক বেদাত, তারপরে বিভিন্ন দিবস কেন্দ্রিক বেদাত, স্পষ্ট না এগুলো? কিছু বেদাত আছে স্পষ্ট না, ওলামায়ে কেরামের গবেষণা ভিত্তিক তাদের মতামত নিয়ে সেটা বেদাত কিনা আপনাকে যাচাই করতে হবে। ফিকহি ইখতিলাফের ক্ষেত্রে একটাকে যদি আপনি বেদাত বলেন, যেমন ইমাম শাফিঈ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, দুজনের মধ্যে দুটো ইখতিলাফ, একজন বলেন এটা ওজুর অংশ, আরেকজন বলেন ওজুর অংশ নয়। এই জায়গাগুলো আমাদের একটু ভাবতে হবে। অতএব প্রত্যেকটা জায়গায়, যেমন ধরেন কোনো একটা জিনিস হালাল নাকি হারাম, কিছু ক্ষেত্রে দেখবেন যে ইখতিলাফ আছে, সবটাকে একাকার করে ফেলা যাবে না। উলামায়ে কেরাম যে জায়গাগুলোতে ইখতিলাফ করেছেন সেখানে সতর্ক থাকতে হবে এবং আমাকে দেখতে হবে আমার তাকওয়া কি বলছে, সে অনুযায়ী চলবো, কিন্তু অন্যকে ব্লেম দেব না। কিন্তু যেই বেদাতগুলো স্পষ্ট, সেটা গোটা উম্মাহকে আমরা বলবো এটা বেদাত, এটা করা যাবে না। চতুর্থ যে জিনিসটা সেটা হচ্ছে ইক্তেদা। ইক্তেদা, ইক্তেদা করবেন আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ, অর্থাৎ আল্লাহর কথা মেনে নেওয়া। রাসূলকে অনুসরণ করাটাই হলো আসলে আল্লাহকে অনুসরণ করা। মান আতা আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আল কোরআন আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন। এবং আরেকটা জিনিস, আল ইহতিদা বিআইম্মাতিল আদল বিআইম্মাতিল হুদা, আমাদের হেদায়েতের যে সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের কিবারুল উলামা ছিলেন, আছেন, তাদেরকে আমরা অনুসরণ করব, কিন্তু দলিল অনুযায়ী। প্রত্যেক ব্যক্তিকে কখনোই অন্ধ অনুসরণ করা যাবে না, কারণ বিখ্যাত ওলামায়ে কেরাম তাদের কিছু না কিছু ভুল আছে। আমরা যদি দলিল সহকারে চলি তাহলে সে ভুলগুলো চিহ্নিত হবে এবং সে ভুলগুলো আমরা অনুসরণ করব না। তাদের ভালো ভালো যে কথাগুলো, তাদের আমরা সেগুলো অনুসরণ করতে পারবো। এরপর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সব কিছুতে মধ্যম পন্থা অবলম্বন করা। ওলামায়ে কেরামের ভুল হতে পারে, কিন্তু কাউকে গালি দেওয়া যাবে না। ওলামায়ে কেরামের প্রতি আমভাবে একটা ইহতিরাম এবং সম্মান পোষণ করতে হবে। একমাত্র যারা বেদাতের দিকে আহ্বান করে অথবা বেদাতের কেন্দ্র প্রতিষ্ঠা করে বসে আছে, তাদের কথা আলাদা। তারা তো আহলে সুন্নাহ ওয়াল জামাতের বাইরে অবস্থান করছে, তাই না? আকীদা, মানহাজ সব দিক থেকে। কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইলম এবং আকীদা নিয়ে যারা কাজ করছেন, তাদের ভুল হতে পারে, ভুলের জন্য তাদেরকে গালমন্দ করা যাবে না। শুধু এতটুকু বলা যাবে যে এই ভুলগুলো আমরা অ্যাকসেপ্ট করব না, আমরা সত্যটাই মেনে চলব। এছাড়াও প্রত্যেকটা জায়গায় প্রান্তিক সীমানা যাওয়া যাবে না, বাড়াবাড়িও করা যাবে না, ঘাটতিও করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে তাকে আল্লাহর সমপর্যায়ে নিয়ে যাওয়া যাবে না, আবার তাকে মানুষ বলে আমিও তো তার মতো একজন মানুষ এভাবে বলা যাবে না, কারণ তিনি তো রাসূল ছিলেন। আপনি কি রাসূল? সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন, আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন? অতএব সাহাবার সাথেও কি আপনি নিজেকে তুলনা করতে পারবেন? একজন ইমাম যিনি তার গোটা জীবন ইলম তালাশ করে ইলমি জীবন যাপন করেছেন, আমরা কি তাদের সমকক্ষ? না। অতএব তাদেরকে তাদের মর্যাদা দেব, আমরাও ভালো মুসলিম হওয়ার চেষ্টা করব, ইলম অনুযায়ী চলবো। এটা তারপরে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে মুসলিমদের মধ্যে ঐক্য বজায় রাখা, সবাই একসাথে থাকা, একটা কমিউনিটির মধ্যে জোড়া লাগানোর চেষ্টা করা। এবং ঐক্যের ফর্মুলাটাই হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক, আল কোরআন এবং আস সুন্নাহ। আরেকটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তারা এককভাবে নিজে ভালো থেকে বসে থাকে না, তারা আল্লাহর দিকে দাওয়াত দেয়, তারা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজটা করে, তারা ইহইয়াউস সুন্নাহ, সুন্নাহকে দেখে যে কোথায় সুন্নাহ বিরোধী অবস্থান আছে, সেখান থেকে মানুষকে সংশোধন করে, সুন্নাহকে রিভাইভ করে, তারা দিনটাকে প্রতিষ্ঠার জন্য তারা চেষ্টা করে।
মানুষের দিনদারি যেখানে ব্যাহত হয় সেখানে দিনদারিটাকে কিভাবে ইনকালকেট করা যায়, প্রতিষ্ঠা করা যায়, তাদেরকে শেখানো যায়, সেই চেষ্টা তারা করে। তারা বেদাতগুলোকে অস্বীকার করে এবং সেগুলো রিমুভ করার জন্য সর্বাত্মক চেষ্টা করে। তারা ইসলামী শরিয়ার অনুশাসন নিজেরা ফলো করে, সমাজে সেটা যাতে প্রতিষ্ঠিত হয় সেই জন্য সর্বাত্মক চেষ্টা করে। এরপর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা ইনসাফ এবং আদল করে থাকে। তারা কখনোই মানুষকে গালমন্দ করে না, কিন্তু প্রত্যেককে তার অবস্থান অনুযায়ী তারা বিশ্লেষণ করে, সবার প্রতি তারা ইনসাফ করে। তারপরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা কোরআন সুন্নাহর সঠিক জ্ঞানটা তারা সালাফের মতের ভিত্তিতে অর্জন করার চেষ্টা করে। আজকে দেখবেন যে অনেক লোক কোরআনের ব্যাখ্যা নিজে দিচ্ছে এবং ভুল করছে, মারাত্মক ভুল করছে। হাদিসের ব্যাখ্যা নিজে দিচ্ছে। তা আপনি আরবিও শেখেন নাই, কোরআনও ভালো করে বুঝেন নাই, তাফসিরও পড়েন নাই, তো নিজে ব্যাখ্যা দিলে কি হবে? ডিকশনারি ঘেটে কোরআন বোঝা যাবে? ডিকশনারি ঘেটে হাদিসের শব্দ বোঝা যাবে না। ওলামায়ে কেরামের এই যে দীর্ঘ 1400-1450 বছর ধরে ওনারা যে বিশাল গবেষণা করেছেন, সেগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো মতামত দেওয়ার সুযোগ আজকের আসলে আলেমদেরও নাই। বরং আমাদের উপর যেটা ওয়াজিব সেটা হচ্ছে আমরা প্রত্যেকে কি করব? আমরা এলেমের অনুসরণ করব, আমাদের সালাফের বুঝটাকে সামনে রেখেই আমরা সিদ্ধান্তটা নেব। এরপরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা কোনো ভুল পেলে নাসিহা করে। নাসিহার কিছু নীতিমালা আছে, সেটা আপনারা জানেন, আমরা সেটা নিয়ে আজকে আলাপ করবো না। তারা মুসলিমদের বিষয় নিয়ে তারা গুরুত্ব দেয়। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ। মুসলিমদের দৃষ্টান্ত তাদের পারস্পরিক সম্প্রীতি, মমতা, ভালোবাসার ক্ষেত্রে একটা দেহের মতো। একটা দেহের কোথাও যদি কোনো অসুস্থতা দেখা দেয়, গোটা দেহ তাতে সাড়া দেয়। ঠিক তেমনি মুসলিমরাও একে অপরে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। আজকে সেই জিনিসটার মধ্যেও আমাদের মধ্যে ত্রুটি দেখা দিয়েছে, কারণ আমরা আজকের সমাজ ব্যবস্থা, সামাজিক অবস্থান আমাদেরকে স্বার্থপর করে দিয়েছে। ফলে প্রিয় ভাইরা, আমি আপনাদের প্রতি আহ্বান রাখতে চাই এর আলোকে যে আসুন আমরা সত্যিকার ইসলামের অনুসারী হই। দাবি করার তখন আর দরকার হবে না। হবে আল্লাহ কি দেখবেন যে কে মুসলিম দাবি করছে আর কে করছে না? আল্লাহ দেখবেন কে বিশুদ্ধ ইলম অর্জন করেছে এবং সে অনুযায়ী আমল করেছে। ইসলামের জরুরি জ্ঞানগুলো আপনাদের আমাদের সবার অর্জন করতে হবে। এটা শুধু মৌলভী সাহেব কিংবা শুধু শায়েখরা অর্জন করলে হবে না, এটা আপনার আমার সবার লাগবে, জরুরি ইলম। কারণ আপনার সালাত তো আমি পড়ে দেব না, আপনার ওযুটা তো আমি করব না, আপনার সিয়ামটা তো আমি রাখবো না, আপনার হজটা তো আমি করব না। যদিও কারো কারো বদলি হজ করা যায়, সবার বদলি হজ কি করা যায়? আপনার যাকাতটাও আপনাকে দিতে হবে। আর আপনার যে নৈতিক অবস্থান, আপনার যে মুআমালাত, তার জবাবদিহি আপনাকেই করতে হবে। ফলে আপনাকে শিখিয়ে দিতে হবে ভদ্রতা, বিনয় কিংবা নৈতিক আচরণ কিভাবে অর্জন করতে হয়, মানুষের সাথে কিভাবে সুন্দর আচরণ করে ইসলামে দাওয়াত দিতে হয়। এবং আপনাকে দেখে যেন এই সমাজের সবাই বলে, দেখেন একজন ভাই, কি সুন্দর তার কথা, কি সুন্দর তার চরিত্র, তাই না? আপনার থিওরি শুনে যদি কেউ কখনো উদ্বুদ্ধ হয়, আপনার ধমক শুনে সে আবার সরে যাবে আপনার কাছ থেকে। আপনার রাগ, আপনার জেদ, আপনার বদমেজাজ দেখে আপনার আকীদা যতই শুদ্ধ হোক, মানুষ কি আপনার কাছে আসবে? আসবে না। অতএব আসুন আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ইবাদতের সিস্টেম, হালাল হারামের যে বিধান সেগুলো এবং আখলাকটা অর্জন করার চেষ্টা করি। তাদের বৈশিষ্ট্যগুলো নিজেদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ ইন্নাকা আনতাস সামিউল আলিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. عباد الله اتقوا الله وكونوا عباد الله الصالحين واعملوا على ضوء الكتاب والسنة وكونوا من أهل السنة والجماعة وكونوا أتباعا
لأولئك الأئمة الذين اتبعوا السلف بإحسان اللهم تقبل منا إنك أنت السميع العليم وجعلنا من عبادك المتقين المؤمنين المخلصين عباد الله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত যে নিয়ামত দিয়েছেন, আসুন আমরা তার শুকরিয়া আদায় করি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ বলেছেন। কোনো সন্দেহ নেই, আজকে ইসলামকে যদি সঠিকভাবে বুঝতে সক্ষম হই তাহলে শুকরিয়া আদায় হবে না। ইসলামকে যদি আমরা বুঝতে অক্ষম হই তাহলে শুকরিয়া আদায় হবে না। ইসলামকে সঠিকভাবে বুঝতে হবে এবং বুঝে যদি আমল করতে অক্ষম হন তাহলে শুকরিয়া আদায় হবে না। তাহলে এলেম অর্জন এবং আমল করার মধ্য দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করা যাবে। আল্লাহ শুকরিয়া আদায় করার জন্যে প্রত্যেকটা ব্যাপারে আমাদেরকে ইহসানের পরিচয়টা দিতে হবে, যথাযথভাবে প্রত্যেক আমলটা করতে হবে, আল্লাহর বান্দাদের পাশে দাঁড়াতে হবে, দাওয়ার কাজ করতে হবে, আবার মানুষের উপকারও করতে হবে। আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের মধ্যে সব কিছু ছিল। তিনি শুধু থিওরি আমাদেরকে দিয়ে যান নাই, তিনি মানবতার জন্য এমন কোনো কাজ নাই যা তিনি করেননি মানুষের পক্ষে। তিনি দেখেন রোগী দেখতে গিয়েছেন, তিনি অসুস্থ মানুষের সেবা দিয়েছেন, তিনি অভাব অনটন এর মধ্যে যারা ছিল তাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, তিনি যাদের জ্ঞান কম ছিল তাদের কাছে জ্ঞান বিতরণ করেছেন, যাদের কোনো সমস্যা ছিল সে সমস্যা তিনি দূর করে দিয়েছেন। তিনি সমাজটাকে সুন্দর করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। মদিনা সনদ একটা বিশাল দলিল, তাই না? আমরা জানতাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আগমন করেন তখন সেখানে মুশরিকও ছিল, ইহুদিও ছিল, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী মুসলিমরাও ছিলেন, সাহাবায়ে কেরামও ছিলেন। এই সব চমৎকার কনসিলিয়েশন তিনি করেছেন। অমুসলিমদেরকে তিনি তাদের প্রাপ্য অধিকার দিয়েছেন। আবার মুসলিমদের মধ্যে যারা ত্রুটি করেছে তাদেরকে শাস্তি দিয়েছেন না? মাহেজাল আসলামের কথা জানেন, ইমরাতে জুহাইনা, তাদের উপর শাস্তি কার্যকর করেছেন। যারা চুরি করেছিল তাদের মুসলিম হওয়া সত্ত্বেও তাদের ফৌজদারি দণ্ডবিধি তিনি কার্যকর করেছেন। ফলে